সকালের আলো সবে ফুটতে চলেছে। আকাশ পরিষ্কার হয়ে দেখতে পাচ্ছি দূরে সেই অদ্ভুত সুন্দর দৃশ্য, বরফে ঢাকা পাহাড়। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমাদের চ্যানেলের আরেকটি ভিডিওতে। আজকে আমরা মানালির প্রথম দিনটি কভার করছি এই ভিডিওর মাধ্যমে। তখন সকাল 6:30। আমরা নেমে যাই মানালি বাস স্ট্যান্ডে, মানালি প্রাইভেট ভলভো বাস স্ট্যান্ড, যেখানে সব প্রাইভেট অপারেটরদের এবং HRTCর নিজস্ব ভলভো বাস দাঁড়ায়। হোটেলে ঢুকে কি এক অদ্ভুত দৃশ্য দেখতে পাই। এইটা ছিল হোটেলের USP। যদি এরকম একটা বারান্দা থাকে তাহলে কারই না ভালো লাগে বলুন। দূর অবধি শুধু ওই বরফে ঢাকা পাহাড়, সুন্দর ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। বারান্দাটি বেশ বড়, দুটি চেয়ার রাখা ছিল, আর এই দিকে মাঝে ওই বড় পাহাড়, আর আমাদের প্রান্তের মাঝে ছিল বয়ে চলা নদী বিয়াস। আপেলের বাগান, যদিও শীতকাল, আপেলের কোনো ফল ছিল না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা বারবার শুধু ঘুরে দেখছিলাম, বেরিয়ে যাচ্ছিলাম বারান্দায় একটু প্রকৃতির আনন্দ নেওয়ার জন্য। ঘরটি বেশ বড়, এই বিষয়ে কোনো মতবিরোধ হবে না। একটি আলমারি ছিল, একটি বড় বেড, খুব সুন্দর লাইটিং, কনসোল লাইটিং দেওয়া, দু সাইডে দুটি বেড সাইড টেবিলও ছিল, অনেকটা জায়গা ছিল যেখানে লাগেজগুলো রাখা যায়। একটি টিভি ছিল, একটি ওয়াল পেন্টিং ছিল যেটাতে বরফ দিয়ে ঢাকা পড়ে গেছিল একটি বুলডোজার। ভাবাই যায় না আমাদের শহরের প্রান্তের লোকজনের। চা কফি বানানোর সরঞ্জামও সবই দেয়া ছিল। ঠান্ডার জায়গায় সেটা অবশ্যই খুবই দরকার। খাবার দাবার খাওয়ার জন্য টেবিল চেয়ার তো থাকেই। খুব একটা বিশাল কিছু না, কিন্তু আমাদের খুব ভালোই লেগেছিল। সারা রাত্রের ক্লান্তিটা কাটানোর জন্য একটু চেয়ারে বসে জিরিয়েই নিচ্ছিলাম। আর এইটি ছিল রুমের আর একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যদি বিছানা থেকে এরকম ভিউ দেখা যায় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। দূর দূর অবধি যত দূর চোখ যাচ্ছিল শুধুই দেখতে পাচ্ছিলাম বরফ, সাদা পাহাড়, বরফে মোড়া পাহাড়। অনেক জায়গায় নিচেতেও, মানে যেখানে আমরা ছিলাম সেইখানেও বরফ ছিল। আসলে যেখানে সূর্যের তাপটা বা সূর্যের আলোটা সেইভাবে পড়ে না, সেই বরফগুলো গলে না। আর সেটাই দেখতে পারি, এই যে নিচে দেখুন ওখানে সাদা হয়ে আছে, ওইখানে বরফগুলো গলেনি। দিন তিনেক আগেই মানালিতে বরফ পড়েছিল, যদিও অধিকাংশটাই গলে গেছিল আমরা পৌঁছানোর আগে, কিন্তু তখনও তাপমাত্রা ছিল -1 ডিগ্রি সম্ভবত, যখন আমরা ভোরবেলা নামি। যে আঙুল বরাবর দেখাচ্ছি সেইখান দিয়েই বয়ে চলেছে বিয়াস নদী। দুপাশে পাইন গাছ, দুই দিকে পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে নদীটি। ঘরটি তো যতই সুন্দর, বাথরুমটিও ঠিক কতটাই সুন্দর। এবার ম্যান্ডেটরি বাথরুম ট্যুরটা দেখিয়ে দিই। অনেকটা স্পেশিয়াস, ওয়েস্টার্ন টয়লেট, আলাদা ওয়াশ এরিয়া, ওয়াশ বেসিন অ্যান্ড শাওয়ার যুক্ত। এইখানে না অন্য হোটেলের মতো টয়লেট্রিজ ছোট ছোট পাউচে দেওয়া হয় না। এনাদের এখানে ময়েশ্চারাইজার, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ আর শ্যাম্পু চারটেই এরকম রিফিলেবল লিকুইড ক্যানিস্টারে দেওয়া হয়, যেখানে ওনারা এটা দিয়ে থাকেন। আবার একবার ঘরটি দেখিয়ে দিই, আর সেই অপরূপ দেখুন, শুধু বিছানায় বসে বা ঘরে ঢুকেই আপনি কি দেখতে পাবেন। আমাদের ঘরটি ছিল 3 তলায়, আর বারবার আমরা ঘুরে ঘুরে এক একজন এসে দাঁড়িয়ে যাচ্ছিলাম আমাদের এই বারান্দাটিতে। খুব মন কেড়ে নিয়েছিল এই বারান্দার এই দৃশ্য। আমরা এখন বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে বিয়াস নদীর পাশ ধরে হাঁটতে হাঁটতে মানালি ম্যালের দিকে। হ্যাঁ, প্রথম দিন দুপুরবেলা, রাত্রে একটু ক্লান্তি থাকলেও
হাঁটতে হাঁটতে পিছনের দৃশ্যটি শুধু বারবার চোখ জুড়িয়ে ওখানেই থাকতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে যাই, সময়টা এখানেই দাঁড়িয়ে যাক, এইভাবেই যেন আমাদের দিনের সময়টা কেটে যায়। এর থেকে ভালো আর কি হতে পারে বলুন, যদি এরকম জায়গায় এরকমভাবে সময় কাটাতে পারেন। রোদ্দুর উঠেছিল ঠিকই, কিন্তু রোদ্দুরের তাপ বুঝতে পারছিলাম না, এতই সুন্দর ক্লাইমেট। এই বলতে বলতে আমরা পৌঁছে যাই বনবিহার বলে একটি জায়গা। এটি একটি পার্ক টাইপের, মানালি ম্যালের নিচের দিকে। দোল খাওয়ার জায়গা আছে। ম্যাডাম খুব মজাই পেয়েছিলেন দোল খেয়ে। কলকাতায় তো আসলে সচরাচর পার্ক আস্তে আস্তে উঠতেই চলেছে, হাতে গোনা কয়েকটা দেখা যায়, আর যেগুলো আছে সেগুলোতেও কোনো দোল খাওয়ার জায়গাও খুব একটা ভালো অবস্থায় নেই। ভালোই লাগছিল এরকম দেখতে দেখতে এইসব জিনিসগুলো। আরও কয়েকটি ছবি তুলে এবার আমরা রওনা দিলাম মানালি ম্যালের দিকে। আর প্রথম যেটা চোখে পড়লো সেটা হলো গিয়ে আইসক্রিম, সফটি আইসক্রিম। 8 রকম ফ্লেভার দিয়ে সফটি আইসক্রিম 50 টাকা করে। বিশ্বাস করুন, এটা যদি আপনারা কোনোদিন যান খেয়ে দেখবেন। আমাদের তো বেশ লেগেছিল। আগামী কয়েকদিনই আমরা মানালিতে ছিলাম, আমরা খুব এনজয় করেছি। সন্ধে ফিরতে না ফিরতেই হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে এসে দেখি অপরূপ দৃশ্য, মনে হচ্ছে পাহাড়টাকে কেউ যেন আলো দিয়ে সাজিয়ে দিয়েছে। এত সুন্দর, শান্ত। রাত্রেবেলা বারান্দায় বেশ কাঁপুনিই দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়ার জন্যে, কিন্তু এই অনুভবটা ছাড়তে পারলাম না। হালকা বিয়াস নদীর স্রোতে বয়ে যাওয়ার আওয়াজ, দূরে পাহাড়ের আলো দিয়ে সাজানো, আর এক কাপ কফি, এই তো আছে বলুন। এইসব অনুভবগুলোই তো আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন, আবার দেখা।